হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। তো আজকে হচ্ছে যেমনটি আমরা প্ল্যান করেছিলাম যে আজকে বিসর্জন দিয়ে দেবো ভগবানকে। যদি বা আমার ইচ্ছা নেই, এটা আমার মা আমার ব্রেন ওয়াশ করিয়েছে। বিকজ আমি কোনোদিনও বিসর্জন দিই না, মানে মানিই না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই ইয়ারে সব কিছু একটু গন্ডগোলের দিকেই যাচ্ছে। তো নেক্সট ইয়ার যদি বাপ্পা মনে করে থাকে আসবে আমাদের বাড়িতে, আরও ভালো করে বেটার করে পুজো করার চেষ্টা করব। তো চলো, এখন আমি বাইরের থেকেই, তোমরা সবাই জানো যে আমি তো ঠাকুর ঘরে যেতে পারবো না। তো মা এখন বাপ্পাকে বিদায় দেওয়ার আগে যা যা রিচুয়ালসগুলো হয়, নিয়মগুলো হয়, সেগুলো করে নিচ্ছে। তো চলো। তো ওই যে দেখো বাপ্পাকে যেই জায়গাটায় বসাবে বাইরে, তো এখানে জাস্ট মা জল দিয়ে দিচ্ছে। আর মারও অ্যাকচুয়ালি খিদে পেয়ে গিয়েছে। দাঁড়াও এক সেকেন্ড, অ্যাকচুয়ালি আমার আর শুভর একসঙ্গে ওদের বাড়ির গোপাল মানে বাপ্পাকে নিয়ে যাওয়ার, জানি না টাইম দেখা যাচ্ছে কি না। এখন বাজে 3টা, তো এখনও মা যেহেতু খায়নি, তো মাকে বললাম তুমি করে দাও, যদি ওদের সাথে টাইম ম্যাচ হয় তাহলে ওদের সঙ্গেই যাবে, না হলে বাপ্পা একাই যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো ওই যে দেখো বাপ্পা বসে রয়েছে, বাপ্পা চলে যাবে। এরপর মা ওদিকে কাজ করতে থাকে আর আমি এই গাছগুলোকে দেখছিলাম, ফুল গাছগুলোকে দেখছিলাম, ফুল দেখছিলাম। বিকজ আমি মানে আমার মনটাকে আমি জাস্ট রাজি করাচ্ছিলাম যে আমি বাপ্পাকে বিসর্জন দিচ্ছি। আমি জবের থেকে পুজো করছি যেদিন থেকে, সেদিন থেকে কিন্তু বাপ্পাকে কোনোবার বিসর্জন দিইনি। তো এখানে ভাবতে ভাবতে আমি কিন্তু মানে কীরকম হয়ে যাচ্ছিলাম, তাই আমি ভিডিও ফুটেজ নিইনি। তো এই ভিডিও এখানে যেটা বলছি, মানে আমি জানি না কে কীভাবে নেবে। তো আমি অনেকবার এমন কান্নাকাটি করে দিয়েছি, তো অনেকে অনেক রকম ন্যাকাশটি বলতেই পারে। তো সেই ফুটেজগুলো দিচ্ছি না, জাস্ট একটা ফুটেজ এডিটের সময় আমি পেয়ে গিয়েছি বলে সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো বাপ্পাকে আমরা যা 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 মানে মা নিয়ম অনুযায়ী, মা যতটুকু জানে সেই অনুযায়ী কিন্তু মা করবে। তো কাটো, যা নিয়ম আছে তোমাকে তো সেটা করতে হবে। আরে হ্যাঁ, নাড়াও, চলো গণপতি বাপ্পা নেক্সট টাইম আবার। আগের বছর অনেক বড় করে করবো, চাপ নিও না তুমি। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মা হয়তো আমাকে রাজি করিয়েছে বিসর্জন দেওয়ার জন্য বাপ্পাকে, কিন্তু মা কোথাও নিজেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মনটা মারও খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আর তোমরা জানো যে আমি তো বাপ্পাকে ধরতেও পারবো না মার নিয়ম অনুযায়ী। তো আমি এখানে ভাইকে ডেকে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে ওই টাইমে মানে বিসর্জনে একটা টাইম দেওয়া হয়েছিল, পণ্ডিতজির থেকে নিয়েছিলাম আমরা। তো সেই অনুযায়ী ওই টাইমে আমি আর কাউকে পাচ্ছিলাম না, তো শুভদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছিল না। তো আমি তার জন্য ভাইকে ডেকে নিয়েছিলাম। তারপরে দেখলাম বাপ্পার আশীর্বাদে আমার যে ভাই সেও কিন্তু চলে এসেছিল। তো দুই ভাইকেই প্রয়োজন ছিল, তার কারণ হচ্ছে এক ভাই বাইকটা চালাবে আর এক ভাই নিয়ে বসবে, না হলে তো মানে কাজটাই হবে না, কারণ একজনের পক্ষে সম্ভব নয়। তো এই যে দেখো এখানে ভাই কিন্তু অনেকটা কাজ করছিল। তো যাই হোক, ভাইকে বলেছিলাম, ভাই এসেছে মানে তারও কাজ বন্ধ করে দিয়ে এসেছিলো। তো আজকে যখন এডিট করছি, এডিট করার সময় কিন্তু আমার মানে সামহাও আমার ভালো লাগছে না, তাও আমি এডিটটা করছি। তো এখানে দেখবে ভাই একটা জায়গায় বলছিল এত কিছু হচ্ছে তাও তো ব্লগিংটা তো ঠিকই করছো, তবে ওকে আমি ছোটো তো তাই ওকে বোঝাতে পারছিলাম না যে এটাও আমার একটা কাজ। তো যাই হোক, আমি তার জন্য কান্নাকাটির কোনো ভিডিও দিচ্ছি না, এটা দেওয়া উচিতও নয়, যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দিচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর কিছু বলার নেই। কান্দা যাই করো, ভিডিওটা তো ঠিক বানাচ্ছো। আবার চলে আসবে তো তুমি সামনে বারে চলে আসবে দেখবে।
কিসের ছোড়ো, তাহলে গামলাতেই ঠাকুরটাকে বস করতে বলে। আমার মা ওইটাই খায়। আমি কেন হবে? ভাই কত দেরি হবে রে? আরে আমরা গুছাচ্ছি তো, এই পরের মাসে বলে দিবে, এখনই বেরাবো। ও গুছাচ্ছি আমরা। শোন না, শোন, তাহলে তোরা আরামসে ধীরে সুস্থে আয়। ওই যে সবাই আমাদের ঘরে সবাই বেরোয় যাবে, তো তাহলে ভাই আর সৌরভ গিয়ে দিয়ে আসুক, হ্যাঁ বাপ্পাকে। দিয়ে আসবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঢুকলাম না আমি দিয়ে। ওকে ওকে ওকে, ঠিক ঠিক ঠিক, ডান ডান ডান। ব্যাগের মধ্যে না 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 নিয়ে বসবে, তুমি চালাবে সেটা। তো দেখতে দেখতে সেই সময়টা চলে এসেছে যখন বাপ্পাকে একদম আমাদের বাড়ির থেকে মানে আমি ছেড়ে দিলাম ভাইদের হাতে। তো যাই হোক, আই হোপ নেক্সট টাইম আরও ভালো করে আমি পুজোটা করতে পারবো। বাপ্পা যদি আশীর্বাদ দেয়, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আই হোপ আমি পুজোটা আরও বেটার করে করতে পারবো। তো আমি যতক্ষণ ক্যামেরাটা রাখা গিয়েছিল আমি কিন্তু দেখছিলাম বাপ্পাকে নিয়ে যেতে। তারপর ভাই চলে এসেছিলো, তারপর ভাইকে খালি পেটে পাঠানো হয়নি। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। আর এই ফটো ভিডিও যাই বলো, এইগুলো হচ্ছে সব ওই দিনের পুজোর দিন ছিল, যেদিন বাপ্পাকে আমরা পুজো করেছিলাম। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।